পৃথিবীতে প্রায় ১৯৫টি দেশ আছে, কিন্তু একটা দেশ আছে যেটার কোনো মাটি নেই, যেটাকে কোনো জাতিসংঘের সদস্য স্বীকার করে না, যেটার মোট জনসংখ্যা মাত্র ১ জন। তবু এই দেশের নিজস্ব আছে পতাকা, সংবিধান আছে, পাসপোর্ট আছে, রাজা আছে, এমনকি নিজস্ব ফুটবল দলও আছে। এটা কোনো রূপকথা নয়, এটা উত্তর সাগরের বাস্তব ইতিহাস। সাল ১৯৪৩, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। জার্মান বিমান প্রতিদিন ব্রিটিশ জাহাজের উপর বোমা ফেলছে। ব্রিটিশ সরকার তখন সমুদ্রে ভাসমান দুর্গ বানানোর সিদ্ধান্ত নেয় উপকূল রক্ষার জন্য। সেই দুর্গগুলোর একটার নাম হয় রক টাওয়ার। দুটো ফাঁপা টাওয়ারের উপর একটা ডেক, তার নিচে ভাসমান পন্টন। সমুদ্রের তলায় ডুবিয়ে স্থায়ীভাবে বসানো হলো কাঠামোটা। ইংল্যান্ডের সাফোক উপকূল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে। যুদ্ধ শেষ হলো এবং ব্রিটিশ নৌবাহিনী প্ল্যাটফর্মটি ফেলে চলে গেল। বছরের পর বছর শুধু মচড়ে পড়ল, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল, কেউ কোনো আগ্রহ দেখালো না। তারপর এলেন রয় ব্যাটস, একজন সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা। রেডিও স্টেশন চালাতেন অবৈধভাবে সমুদ্রের উপর থেকে। ব্রিটিশ সরকার তার রেডিও বন্ধ করে দিয়েছিল। রয় ব্যাটস রাগে ফুঁসছিলেন। ১৯৬৬ সালের ক্রিসমাস ইভেতে রয় ব্যাটস সেই পরিত্যক্ত দুর্গে উঠে বসলেন। তারপর তার আইনজীবীর সাথে পরামর্শ করলেন, সিদ্ধান্ত নিলেন এটাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবেন, কারণ ব্রিটিশ আইন এখানে প্রযোজ্য ছিল না। ১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর রয় ব্যাটস পতাকা তুললেন, ঘোষণা করলেন প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। জাতীয় মোটো ঘোষণা হলো সমুদ্র থেকে স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা ঘোষণা করা এক কথা, আর টিকিয়ে রাখা আরেক কথা। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ সিল্যান্ডের কাছে এলো। রয়ের ছেলে মাইকেল, মাত্র ১৪ বছর বয়স, সাহস করে সতর্কীমূলক গুলি ছুড়লেন। মাইকেলকে ব্রিটিশ আদালতে তলব করা হলো, কিন্তু ১৯৬৮ সালের রায়ে আদালত জানালো সিল্যান্ড ব্রিটিশ ভূখণ্ডের বাইরে, তাই তাদের কোনো এখতিয়ার নেই। এটা ছিল সিল্যান্ডের প্রথম বড় জয়। একটা দেশের আদালত নিজেই স্বীকার করে নিল সিল্যান্ড তাদের বাইরে। ১৯৭৮ সালের আগস্টে ঘটল সবচেয়ে নাটকীয় ঘটনা। আলেকজান্ডার আখেনবাগ, যিনি নিজেকে সিল্যান্ডের প্রধানমন্ত্রী বলতেন, জার্মান ও ডাচ বারাটে সৈন্য ভাড়া করলেন। রয় ব্যাটস যখন অস্ট্রিয়ায়, তখন হামলা হলো। মাইকেলকে জিম্মি করা হলো, কিন্তু মাইকেল বুদ্ধি খাটালেন, হামলাকারীদের হাত থেকে পালালেন। তারপর রয় ব্যাটস হেলিকপ্টার ভাড়া করে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন। জার্মান বারাটে সৈন্যদের বন্দী করলেন। আখেনবাগকে রাষ্ট্রদ্রোহের দায়ে অভিযুক্ত করলেন। তখন কি হলো জানেন? জার্মানি তার কূটনীতিককে পাঠালো সিল্যান্ডে। একটা দেশ যাকে কেউ স্বীকার করে না, সেই দেশে কূটনীতিক পাঠালো জার্মানি। রয় ব্যাটস দাবি করলেন এটা সিল্যান্ডের আন্তর্জাতিক স্বীকৃতি। সিল্যান্ডের গল্প আসলে একটা পরিবারের গল্প। রয় ব্যাটস কোনো পাগল ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা কাগজে লেখা থাকে না, সেটা অর্জন করতে হয়। তিনি বলতেন, যেখানে কোনো আইন নেই সেখানে আমি আমার নিজের আইন বানাবো। জোয়ান ছিলেন সিল্যান্ডের প্রথম রাজকুমারী। ঝড়ের রাতে ভাসমান প্ল্যাটফর্মে থেকেছেন, রান্না করেছেন, সন্তান মানুষ করেছেন সমুদ্রের মাঝখানে। কোনো হাসপাতাল নেই, কোনো প্রতিবেশী নেই, শুধু জল আর আকাশ। সিল্যান্ড আজ ব্যবসা করে অনলাইনে, নোবেল টাইটেল বিক্রি করে, নিজস্ব মুদ্রা আছে, ডাক টিকিট আছে, এমনকি নিজস্ব ফুটবল দলও আছে। এড শিরান, নাজ ডেইলি, নুসের ইয়াসিন সহ বিশ্বের বিখ্যাত মানুষেরা সিল্যান্ডের একচেটিয়া কমিউনিটির সদস্য হয়েছেন। সিল্যান্ড আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, একটা দেশ আসলে কি? শুধু কি মাটি, শুধু কি জনসংখ্যা, নাকি একটা ধারণা, একটা বিশ্বাস, একটা পরিচয়? পৃথিবীর ১৯৫টা দেশের কেউ সিল্যান্ডকে স্বীকার করে না, কিন্তু সিল্যান্ড আছে, ৬০ বছর ধরে আছে, ঝড়ের রাতেও আছে। সিল্যান্ড আসলে জাতীয়তা, সার্বভৌমত্ব আর স্বাধীনতার সন্ধানে গভীর প্রশ্নগুলো সামনে এনে দেয়। রয় ব্যাটস হয়তো পাগল ছিলেন, কিন্তু তিনি প্রমাণ করেছেন যদি কেউ সত্যিকার অর্থে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের জন্য লড়তে রাজি থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে অসম্ভব স্বপ্ন বাস্তব হতে পারে। উত্তর সাগরের বুকে একটা মচড়ে পড়া লোহার প্ল্যাটফর্ম আজও দাঁড়িয়ে আছে। একটা পরিবার আজও লড়ছে, একটা পতাকা আজও উড়ছে। সিল্যান্ড কোনো দেশ কিনা, সেটা আন্তর্জাতিক আইন ঠিক করবে, কিন্তু সিল্যান্ডের গল্প, সেটা মানুষের জেদ আর স্বপ্নের গল্প, সেটা চিরকাল থাকবে। আপনি কি সিল্যান্ডের নাগরিকত্ব নিতেন যদি সুযোগ পেতেন? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে।